আছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদন বুলেটিন আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদন দুনিয়া তাজা সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। 90 দশকের শেষ ভাগে এসে নানা অবক্ষয়ের কারণে বন্ধ হতে থাকে ঢাকার জনপ্রিয় সিনেমা হলগুলো। নভেম্বরে মুক্তি পায় দরদ ও ভয়াল শিরোনামে দুটি সিনেমা। দর্শক জরিপে কে আছে এগিয়ে? এছাড়াও থাকছে বুবলির নতুন ছবি পিনিকের বিহাইন্ড দ্য সিন। একটা সময় সিনেমা মুক্তি পেলে দেশের প্রেক্ষাগৃহগুলোতে থাকতো দর্শকদের ভিড়। পরিচালকদের পাশাপাশি ব্যবসা করতেন হল মালিকরাও। মাঝে অশ্লীলতা সহ নানা কারণে মুখ থুবড়ে পড়ে বাংলা সিনেমা, যার ফলে বন্ধ হয়ে যায় অনেক সিনেমা হল। আর যেগুলো টিকে আছে সেগুলোর অবস্থাও যায়। এ তালিকায় রয়েছে ঢাকার বেশ কয়েকটি বিখ্যাত সিনেমা হলও। ঢাকায় বন্ধ হয়ে যাও সেই সব সিনেমা হলের কথা জানাচ্ছেন শাহাদাত রিফা। বাংলা সিনেমার ছিল এক সোনালী অতীত। 90 দশকে পরিবার পরিজন নিয়ে বড় পর্দায় ছবি দেখত দর্শকরা। সে সময় বছর জুড়ে মুক্তি পেত অসংখ্য সিনেমা। ব্যবসায়িকভাবে লাভবান হওয়ায় সিনেমা হল মালিকরাও দারুণ খুশি ছিলেন। তবে হঠাৎই বাংলা সিনেমা হারায় তার জৌলুস। একের পর এক বন্ধ হতে থাকে সিনেমা হল। এক যুগ আগে সারা দেশে প্রায় 1500 সিনেমা হল থাকলেও তার বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 50-এ। বেহাল দশা রাজধানী ঢাকায়ও। রাজধানী ঢাকার জনপ্রিয় ও বিখ্যাত সিনেমা হলগুলোর একটি মধুমিতা। আর এই সিনেমা হলের সামনে টাঙানো হয়েছে এই বিজ্ঞপ্তি, যেখানে লেখা রয়েছে ভালো চলচ্চিত্রের অভাবে বন্ধ রয়েছে সিনেমা হল। এটি কি প্রমাণ করে না বাংলা চলচ্চিত্র কতটা নাজুক পরিস্থিতি পার করছে? ভালো সিনেমার অভাবে মধুমিতা সাময়িক হলেও রাজধানী ঢাকায় কয়েক বছরে বন্ধ হয়ে গেছে অধিকাংশ সিনেমা হল। 42-এর বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে এক অঙ্কের ঘরে। এ নিয়ে হতাশ সিনেমা প্রেমীরা। এখন এসে যেহেতু দেখি যে না হল বন্ধ বা মুভি চলছে না, আসলে ভালো ছবি ছাড়লে আমরা আইসা দেখতাম পরিবার নিয়ে। এমন অবস্থায় নিজেদের জীবন জীবিকা নিয়ে চিন্তিত হল কর্মচারীরাও। যে আমাদের হলে 300 আসন কিন্তু মাত্র 3টা টিকিট সেল হয়েছে। 100 জন স্টাফ কোম্পানি বসায় বসে কতদিন বেতন দিব? ভালো সিনেমা আর নিয়মিত ছবি না পেলে লোকসান গুণে হল চালু রাখা সম্ভব নয় বলে জানালেন এই হল মালিক। ছবি দরকার, অ্যান্ড ছবি গভর্নমেন্ট যে অনুদানের গভর্নমেন্টের কাছে তো পয়সা আছে, প্রচুর পয়সা আছে। তো ওখান থেকে সিলেক্টেড আপনার 5 জন ডিরেক্টর বা 10 জন ডিরেক্টর নিয়ে ছবি দেব, তারা মাসে 2টা করে ছবি আমাদেরকে দিলে এই ছবি হলগুলো আবার আপনি হবে। আর আপনি ভালো হইলে তো আপনার হলে আপনি টাকা খরচ করবেন, তাই না? আপনি ভালো যদি ছবি না হয়, আপনি যদি বিজনেস না করেন, আপনি কেন স্পেন্ড করতে যাবেন? একই বক্তব্য বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির এই নেতারও। বাংলাদেশকে আবার নতুন ঢেলে সাজানো তৈরি রয়েছে, নতুন নেতৃত্ব তথ্য মন্ত্রণালয় রয়েছে। তাদেরকে আমরা অনুরোধ জানাবো, আমাদের হয় দেশি চলচ্চিত্র, ভালো ভালো চলচ্চিত্র উপহার দেন, তা না হলে হলগুলো আমাদেরকে বলেন যে সম্পূর্ণ হলগুলো বন্ধ করে দেন, সেগুলো কোনো সমস্যা নাই। সব মিলিয়ে কঠিন সংকটময় সময় পার করছে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। এমন অবস্থায় এর ভবিষ্যৎ কি হবে সেটি এখন দেখার বিষয়। দেশের শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলচ্চিত্র, কিন্তু সেই সিনেমা ইন্ডাস্ট্রির এমন নাজুক পরিস্থিতি কোনো রাষ্ট্রের জন্য সুখকর নয় বলে মত সংশ্লিষ্টদের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। চলতি বছর টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসে দর্শকদের মাতিয়ে গেলেন জনপ্রিয় পাকিস্তানি সিঙ্গার আতিফ আসলাম। গেল শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামে অনুষ্ঠিত হয় এই কনসার্ট, যার আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকদের নানা অব্যবস্থাপনা থাকলেও এদিন মঞ্চে উঠে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে টানা 3 ঘন্টা গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে দেন আতিফ আসলাম। আরো জানাচ্ছেন শাহাদাত রিফা।
চমক দিয়ে মঞ্চে উঠে শুরুতে ধাক্কা খান আতিফ আসলাম। কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যায় সাউন্ড সিস্টেম। সময় তখন রাত ৮টা ৪০। প্রায় ২০ মিনিট বিরতিতে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন আতিফ। Thank you for watching my drama serial. Thank you for appreciating it. Thank you for loving it. Bangladesh always feels like my second home. এরপর কোনো বিরতি ছাড়াই এই সুপারস্টার গায়ক একটানা গেয়েছেন প্রায় ৩ ঘন্টা। পরিবেশনার মাঝে মাঝে মিটিয়েছেন দর্শক শ্রোতার নানা আবদারও। এদিন অতীতের সব রেকর্ড ভেঙে ৪০টির মতো গান গেয়েছেন আতিফ আসলাম। কনসার্টের মূল আকর্ষণ আতিফ আসলাম হলেও কাকতাল ব্র্যান্ডের গান দিয়ে বিকেল ৫টায় শুরু হয় মূল কনসার্ট। এরপর মঞ্চে ওঠেন পাকিস্তানের তরুণ সঙ্গীত শিল্পী আব্দুল হান্নান। ইরাদে গান দিয়ে শেষ হয় তার ঘণ্টা খানেকের পরিবেশনা। হান্নানের পরিবেশনা শেষে রাত ৮টার দিকে স্টেজে ওঠেন তাহসান খান। ৩০ মিনিটের পরিবেশনায় তিনি একে একে গেয়ে শোনান প্রেম তুমি, দূরে তুমি দাঁড়িয়ে, ছুঁয়ে দিলে মন, আলোসহ কয়েকটি গান। ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টটিতে শিল্পীদের গান দর্শকদের মুগ্ধ করলেও চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আয়োজকদের নানা অব্যবস্থাপনা। তাই ভবিষ্যতে এসব বিষয় মাথায় রেখে আয়োজন করার দাবি সবার। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর দেশের সেন্সর বাতিল হয়ে সার্টিফিকেশন বোর্ড চালু হয়। আর এর আওতায় প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে ২৯ নভেম্বর শুক্রবার মুক্তি পায় ভয়াল সিনেমাটি। এর আগে ১৫ নভেম্বর সারা দেশে মুক্তি পায় শাকিব খানের দরদ সিনেমাটি। সিনেমা ঘরের বাজারে কেমন চলছে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দুটি? দেখো তো কেমন লাগতেছে। সারা বছর সিনেমা মুক্তি পেলেও বড় বাজেটের সিনেমাগুলো মুক্তি পায় বিভিন্ন উৎসবে। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন হিরো সেজেই করব। ঈদ ছাড়া সিনেমা নির্মাণে তাই টাকা লগ্নিতে অনীহা প্রযোজকদের। এমন নানা অভিযোগের ভিড়ে হলগুলোতে এবার ঈদ ছাড়াই মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা দরদ আর ইরফান সাজ্জাদের সিনেমা ভয়াল। ছোট্ট পাহাড়ের হৃদয়ে একটি অন্ধকার রয়েছে। নীলি কুত্তার মতো পিছের থেকে কামড় দেশকে। যদিও সাকিব খানের সিনেমা প্রেমে পড়ে এমন ব্যথা লাগলো বুকে। অন্যদিকে ২৯ নভেম্বর মুক্তি পাওয়া ইরফান সাজ্জাদ অভিনীত সিনেমা ভয়াল মুক্তি পেলেও খুব একটা আলোচনায় নেই সিনেমাটি। তবে যারা গল্প নির্ভর সিনেমা দেখতে ভালোবাসেন অনেকের কাছেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। শত্রুর মধ্যকার রেখাগুলো অস্পষ্ট। আপনি সাক্ষাৎ মাল দেবতা। সপ্তাহ ঘুরলেও এখনও হলগুলোতে একযোগে চলছে দুটি সিনেমাই। তবে ৬ ডিসেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাবে দরদ। চলবে দেশটির ১৮টি প্রেক্ষাগৃহে। আমি তাহলে জিতেই গেলাম। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আনন্দলোকের সময় হলো ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আনন্দলোকে। চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। প্রেক্ষাগৃহের পর এ মাসেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও আসবে সিনেমাগুলো, যা দেখার জন্য মুখিয়ে আছে সিনেমা প্রেমীরা। ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা সেই সব সিনেমার গল্প থাকছে এবারের আয়োজনে। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া বিটলজুস সিনেমাটির কথা হয়তো অনেকেরই মনে আছে।
এবার মুক্তি পেল এই সিনেমার একটি সিকুয়াল। চলতি বছর ভেনিস উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে টিম বার্টনের ফ্যান্টাসি কমেডি আর হরর ঘরানার এই ছবিটি। গত 9 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর $450 মিলিয়ন বেশি ব্যবসা করে সিনেমাটি। প্রেক্ষাগৃহের পর ওটিটিতে আসছে সিনেমাটি। 6 ডিসেম্বর এটি মুক্তি পাবে HBO ম্যাক্সে। We gather storms, never knowing what they'll mean. চলতি বছরের অন্যতম আলোচিত রোমান্টিক ড্রামা সিনেমা এটি। জাস্টিন বালডোনির এই সিনেমাটি তৈরি হয়েছে 2016 সালে প্রকাশিত কলিন হুভারের একই নামের উপন্যাস অবলম্বনে। গত 9 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র $25 মিলিয়ন সিনেমাটি 350 মিলিয়নেরও বেশি ব্যবসা করে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্যাক লিভলি। 9 ডিসেম্বর ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। মারিয়া ক্যালাসকে ধরা হয় গত শতকের অন্যতম সেরা অপেরা গায়িকা। গলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্য ব্যাপক আলোচিত ছিলেন তিনি। নাটকীয় সেই জীবনই এবার চলচ্চিত্রে এনেছেন পাভলো লরেইন। আর মারিয়া নামের সেই ছবিতে মারিয়া চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। গত 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এবার আসছে ওটিটিতে। 11 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা। এক নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি পায় ক্লিন্ট ইস্টউডের এই সিনেমাটি। নিকোলস হল্ট, টনি কোলেট অভিনীত সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেয়েছিল। 20 ডিসেম্বর ছবিটি দেখা যাবে HBO ম্যাক্সে। 13 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর সাইকোলজিক্যাল হরর থ্রিলার সিনেমাটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। বক্স অফিসেও সাফল্য পায়। 6 ডিসেম্বর পিককে মুক্তি পাবে এই ছবি। জেমস ওয়েটকিন্সের এই সিনেমাটি তৈরি হয়েছে 2022 সালে মুক্তি পাওয়া একটি ড্যানিশ সিনেমা অবলম্বনে। এতে অভিনয় করেছেন জেমস ম্যাকঅ্যাভয় ও ম্যাকিভি ডেভিস। জিউমে কলেট সেরার অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা। বড়দিন উপলক্ষে 13 ডিসেম্বর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ট্যারন এগারটন। ব্রিটিশ তারকা এলটন জনের কনসার্ট ট্যুর নিয়ে তথ্যচিত্র। আর জে কাটলার ও ডেভিড ফোমিস এই তথ্যচিত্রের নির্মাতা। 13 ডিসেম্বর এটি ওটিটিতে দেখা যাবে। এর আগে 6 সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটি। জার্মানি ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র বছরের অন্যতম আলোচিত হরর সিনেমা এটি। টিল ম্যানসিঙ্গারের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন হান্টার শেফার, জেসিকা হেনউইক। চলতি বছরের বার্লিন উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটি। পরে গত অগাস্টে জার্মানি ও যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। 17 ডিসেম্বর থেকে হুলুতে দেখা যাবে এই সিনেমাটি। মোটরসাইকেল আরোহীদের সাধারণ একটি ক্লাব দ্য ভ্যান্ডালস। ঘটনাচক্রে নানা বিপজ্জনক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে এই ক্লাব। এমন গল্প নিয়েই জে নিকলসের ইতিহাস নির্ভর ক্রাইম ড্রামা দ্য বাইক রাইডার্স। জুডি কোমার, অস্টিন বাটলার, টম হার্ড অভিনীত এই সিনেমাটি আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচিত হয়। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা। হোক চলচ্চিত্র, নাটক কিংবা গান, পর্দায় যার উপস্থিতি থাকে একদম পরিপাটি রূপে, শুটিং কি আসলে এত সুন্দরভাবে হয়ে যায়? এমন প্রশ্ন কিন্তু অনেকের মনে। এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিএফডিসিতে হাজির হন আমাদের সহকর্মী সাদিয়া ন্যান্সি। চারদিকে ঠুকঠাক শব্দ, চারপাশে ছড়িয়ে আছে ভাঙাচোরা কাঠ। এমন দৃশ্য দেখে যে কেউ ভাবতে পারেন কোনো ভবনের নির্মাণাধীন কাজ চলছে। 7, 6, 5, 4, 3, 2, 1. তবে ফ্লোরের ভেতরে ঢুকতেই পাল্টে যায় সব ভাবনার দৃশ্যপট। চারপাশে সাজানো লাইট, ট্রলি আর ক্যামেরা দেখে আজ করা যাচ্ছে এটি কোনো শুটিং স্পট। হ্যাঁ, এটি এফডিসির দ্বিতীয় ফ্লোর। সেখানেই তৈরি হচ্ছে শুটিং সেট। চলছে পিনিক সিনেমার শুটিং।
সিনেমার দৃশ্য আর প্রেক্ষাপট দর্শকের সামনে বাস্তবিকভাবে ফুটিয়ে তুলতেই এমন চেষ্টা থাকে নানা রকম চ্যালেঞ্জ আর প্রতিবন্ধকতা। এইখানে যেভাবে কাজ করেছে প্রত্যেকটা আর্টিস্টের ক্যারেক্টারই আমরা মানে প্রিভিয়াসলি যেইভাবে তাদেরকে দেখে আসছি সেটাকে ভাঙার চেষ্টা করছি আমরা। প্রত্যেকটা দৃশ্যের পরে দৃশ্য যখন তৈরি হচ্ছে, প্রত্যেকটা দৃশ্য যখন শ্যুট করতেছি তখনই আসলে এটার চেয়ে বেটার, যেটা শ্যুট করে আসছি তার চেয়ে বেটার, তার চেয়ে বেটার, এই চ্যালেঞ্জটা প্রতিনিয়তই আছে। এটার তো অনেক ধরনের আসলে জার্নি, মানে সাইকোলজিক্যাল জার্নি, তারপর লোকজনের সাথে যাওয়া, সবাইকে সমন্বয় করে কাজ করা, কারো মন খারাপ হয়ে যাওয়া তার মন ঠিক করা, কেউ আবার কাজ করতে যে হচ্ছে এলোমেলো করে ফেলা সেটাকে আবার গুছায় নিয়ে আসে। এটা একটা হিউজ চ্যালেঞ্জ আসলে। সবাইকে এতগুলো লোককে 100-120 জনের মতো লোককে একসঙ্গে ড্রাইভ করা, এটা আসলে অনেক চ্যালেঞ্জ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সবাই এত বেশি কোঅপারেটিভলি কাজ করছে, এত বেশি ক্লোজলি থেকে কাজ করছে এবং প্রত্যেকের সঙ্গে আমার এতবার বসা হয়েছে, এত আলোচনা করা হয়েছে এবং সবাই এক ধরনের আমরা ফ্যামিলি হয়ে গেছি আসলে প্রত্যেকে। শুধু কি সেই প্রস্তুতি, নায়ক কিংবা নায়িকা ক্যামেরার সামনে হাজির হতে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতিও কম না। স্ক্রিপ্টটা যখন পাওয়া হয় তখনই না গল্পেই ক্যারেক্টারটা দেখা যায় যে এই গল্পের চলন বলন কীরকম হবে। এটা আমি তো আদর আজাদ, তো গল্প তো এখানে আমার ক্যারেক্টারের নাম পাশা, তো পাশা আর আদর আজাদ তো এক না, তো আমাকে পাশা হতে হলে কী করতে হবে এটা ডিরেক্টরের সাথে বসে সলা পরামর্শ বলি কিংবা যেটাকে আমরা ওয়ার্কশপ বলি। এই ছবিটার জন্য আমরা প্রায় 1 মাসের মতন আমরা ওয়ার্কশপ করেছি। একটা গল্প নিয়ে এই গল্পের চরিত্রর যেই কি বলে এটাকে, একটা চরিত্র হয়ে ওঠার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই পুরো আয়োজনে দিনরাত সবাইকে এক করে চূড়ান্ত কাজ দর্শকের সামনে তুলে দেওয়ার ভালো লাগাটা যেন অন্যরকম। না আসলে প্রোডাকশন যখন আমরা দেখতে পাই, সবাই যখন একসাথে দেখে, মানুষ যখন খুশি হয়, ভালো লাগে, তখন কষ্টগুলো আর কষ্ট লাগে না। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকুন।